আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিনুর বিশ্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে বানাবো বেগুনের একটা অনবদ্য ডিশ। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। নিয়েছি এখানে এক বড় বেগুন। বেগুনটা চিড়ে দেখে নেব যে পোকা-মাকড় কিছু আছে কিনা। এবারে বেগুনের গায়ে একটু সরষের তেল লাগিয়ে দেব। দিয়ে বেগুনটাকে খুব ভালো করে পুড়ে নিতে হবে। বেগুনের গায়ে সরষের তেলটা লাগালে কি হয়, বেগুনের খোসাটাও খুব ভালোভাবে ছেড়ে যায় পোড়ানোর পরে, আর পোড়ানোটাও খুব সুন্দর হয়। দিয়ে হাই ফ্লেমে করে এইভাবে গ্যাসের মধ্যে পুড়ে নেব। বেগুনটা পোড়ানো হয়ে গেলে এবারে একটা টমেটোকেও নিয়েছি। এক টমেটোকে তেল লাগিয়ে নিয়ে একটা শিকের মধ্যে দিয়ে ভালো করে পুড়ে নেব। টমেটোটা সেদ্ধ করার কোনো দরকার নেই, এমনি শুধু গাটা পুড়ে গেলেই হয়ে যাবে টমেটো পোড়া। এই যে টমেটো পোড়ানোটাও হয়ে গেছে, এরকম পোড়া পোড়া হবে টমেটোটা, গাটা যেন পুড়ে যায়, তখনই একটা স্মোকি ফ্লেভার আসবে এতে। দিয়ে টমেটোটাকে রেখে দিয়ে এবারে দিয়ে দেবো এতে কাঁচা লঙ্কা দুটো, যে যেরকম খান সেরকম অনুযায়ী ঝাল দেবেন। আমি দুটো কাঁচা লঙ্কা দিলাম, আপনারা যদি চান বেশি দিতে পারেন। কাঁচা লঙ্কার গায়েও আমি ভালো করে তেল লাগিয়ে নিচ্ছি, সর্ষে তেল, যাতে পোড়ানোটা খুব ভালোভাবে হয় আর স্মোকি ফ্লেভারটা ভীষণ ভালোভাবে আসে তেলটা দিলে। দিয়ে খুব ভালো করে এরকম হাই ফ্লেমে কাঁচা লঙ্কাটাকেও পুড়ে নেব। একটু পোড়া পোড়া হয়ে যাবে কাঁচা লঙ্কাটা। এই যে দেখুন, এরকমভাবে পোড়া পোড়া হবে কাঁচা লঙ্কাটা। এবারে একটা কড়াই চাপিয়ে দেবো। কড়াইটা গরম করে নিয়ে দিয়ে দেবো এতে সর্ষের তেল। আপনি যদি চান সাদা তেলে করতে পারেন, তবে সর্ষের তেলের টেস্টটা বেশি ভালো হয়। দিয়ে দেবো একটু জিরে ফোড়ন। দিয়ে জিরেটা একটু হয়ে যাওয়ার পরে দিয়ে দেবো এতে পেঁয়াজ কুচি। আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এখানে নিয়েছি। পেঁয়াজটা খুব বেশি লাল হবে না, মিডিয়াম লাল হবে। পেঁয়াজটা যতক্ষণ লাল হচ্ছে ততক্ষণ বেগুনের খোসা, টমেটোর খোসা ছাড়িয়ে নিয়ে বেগুনটাকে এরকমভাবে একটু দেখে নেব যে কোনো পোকামাকড় ভেতরে আছে কি না। দিয়ে এবারে ভালো করে এরকম ছোট ছোট করে কেটে নেব বেগুনটাকে, আর টমেটোটাকেও এরকম ছোট ছোট করে পিস করে নেব ছুরি দিয়ে, আর লঙ্কাটাকে ছোট ছোট করে টুকরো করে নেব। এই যে দেখুন, পেঁয়াজটাও একটু কাঁচা কাঁচা আছে। এই সময় যে পোড়ানো টমেটো, বেগুন আর কাঁচা লঙ্কা ছিল সেটাকে একসঙ্গে সবটা দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে একটু ভাজা ভাজা মতো করে নেবো এটাকে, নাড়িয়ে নাড়িয়ে এরকম খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে মতো দেবো। দিয়ে একদম মাখা মাখা হয়ে যাবে গাটা। দিয়ে এবারে দিয়ে দেবো একটু আদা রসুনের পেস্ট, একটু শুকনো লঙ্কার পেস্ট, আপনি যদি চান শুকনো লঙ্কা গুঁড়োও দিতে পারেন। দিয়ে দেবো এতে প্রয়োজন মতো লবণ, একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো। জিরে গুঁড়ো দেওয়ার দরকার নেই, কেননা গোটা জিরে দিয়েছি এতে ফোড়নে। এবারে এগুলোকে ভালো করে একসঙ্গে সব মিক্স করে নেব মশলা দিয়ে। ভালো করে একটু কষিয়ে নেব কিছুক্ষণ, 2-3 মিনিটের মতো কষিয়ে নিয়ে এবারে দিয়ে দেবো এতে খুব সামান্য পরিমাণে জল। দিয়ে ভালো করে এটাকে ফুটতে দেবো। একটু ফুটতে দিয়ে এটাকে একটু ঢাকনা দিয়ে দেবো মিডিয়াম ফ্লেম করে দিয়ে। ঢাকনা দিয়ে এই অবস্থায় 2 থেকে 3 মিনিট রেখে দেওয়ার পরে ঢাকনাটা খুলে দেখবো। এই যে দেখুন, বেগুনটা আমাদের একদম রেডি হয়ে গেছে। এবারে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিয়ে নামানোর কিছুক্ষণ আগে এটাতে একটু সর্ষে তেল দিয়ে দেবো। সর্ষে তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে নামিয়ে নেবো। এবারে গরম গরম ভাতে বা রুটিতে খেতে অসাধারণ লাগে এই ডিশটা। একবার ট্রাই করে দেখতে পারেন। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফিজ।